একেবারে একছত্র ভাবে সমস্ত ভারত, বাংলা ভারত দিয়ে যদি একত্রিত হয়ে এক ডাকে যখন সবাই লাঠি তুলবে, সেদিন বুঝবো আমরা সব এক হয়েছি। এর আগ পর্যন্ত কোনো কথা আমাদের চলতে পারে না। কিন্তু আজও আমরা সেইভাবে প্রস্তুতি হইনি। বেদের কথায় আজও আমরা অনেক দূর সরে রয়েছি। বেদ বলেছেন, সবাইকে যদি এক করতে চাও, এক হতে চাও, তবে একত্রিত হয়ে এক সুরে সুরধ্বনি দিয়ে সবাইকে জাগিয়ে তোলার ব্যবস্থা করো এবং সমাজকে লাঠি তুলে সমাজকে অবসরের হাত থেকে মুক্ত করো। কিন্তু আজ যুদ্ধগ্রস্ত সমাজ, একজন ব্যক্তিও কি নাই যে মাথা তুলে দিলে সবাইকে ডাকবে? কত ধর্মগুরু, কত অবতার, কত মহান, কত মঠ মন্দিরের উপর মঠ মন্দির হাঁকিয়ে পড়েছে। শুধু আর কিছু নয়, পায়ের উপর পায়েছে সমাজকে পরগাছা হয়ে রস টেনে খাচ্ছে। ওই সব রসালো লোকদের, ওই সব পরগাছাদের ছাঁটাই করাই হচ্ছে বেদের নীতি। আমি হই আর তুমি হও, যেই আমরা গুরু হয়ে সমাজকে সুজবো, সেই সমস্ত গুরু মহান অবতার শোষক শ্রেণীর মধ্যে পড়ে যায়। বাদ দিয়ে দাও তাদের, তারা করো ন্যায়ের দণ্ড, সমাজকে এক করার ব্যবস্থা করো। তাছাড়ার কোনো উপায় নাই, পথ নাই আর।